পথে আসলে? না, আমার ফেসবুকে যারা আমাকে রেগুলার ফলো করে তারা জানে কোনো আন্দোলন হইলে আমি সেটার সাথে থাকি। এইটার ক্ষেত্রে যেই পরিমাণ অত্যাচার তারা করছিল আমরা বুঝে নিয়েছিলাম যে এটা হচ্ছে মেক অর ব্রেক, হয় এবার আমাদের এর হাত থেকে মুক্তি পেতে হবে, নতুবা আমাদের আর রাস্তা নাই। ফলে এটা আমার একার না, আমি তো আর রাস্তায় গিয়ে গুলির মুখে দাঁড়াইনি। যারা গুলির মুখে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ, আপনি তাদের কথা ভাবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধরে নিয়েছিল এবার মেক অর ব্রেক, অ্যান্ড ইট হ্যাপেন্ড। এবং আমাকে ক্রিয়েটিভ মানুষ হিসেবে কীভাবে ইন্সপায়ার করেছে, আই থিঙ্ক আমি এভাবে বলতে পারি যে আমার তো সরকার পরিচালনার কাজে আসার কথা না, আমি বেসরকারি মানুষ। কিন্তু জুলাইয়ের পরে হয়তো যখন আমাকে প্রস্তাবটা দেওয়া হয় তখন আমার কাছে মনে হয়েছে যে আন্দোলনের সময় যে আমি বারবার বলেছিলাম যে ডাউন উইথ ফ্যাসিজম, এই যে বলেছিলাম, এখন বোধহয় যখন আমার ডাক এসছে আমার দায়িত্ব বোধহয় ওই শহীদদের প্রতি যে কিছু করা, এই যতটুকু পারি আমরা করে চলে যাওয়া, এবং তারপরে বাকিটা ইতিহাস বিচার করবে আমরা কি করতে পারলাম না।